নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি। আগের দিন দেখাচ্ছিলাম ক্রিসমাস স্পেশাল কেক। তো এবার পৌষ পার্বণ সামনেই আসছে, ভাবলাম একটু পিঠে পুলির উপর দিয়ে যাওয়া যাক। এবার পিঠে পুলি করতে গেলে শুরুটা কি দিয়ে করব? ভাবলাম একদম সহজ একটা পিঠে, সরু চাকলি, ওইটা দিয়ে তবে শুরু করি। তো এই পিঠে বানানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে পিঠে হয়, মা কাকিমারা কিন্তু, ঠাকুমারা, দিদারা বিশেষ করে অনেক দেখরেখ করতো, মানে খুব যত্ন করে ধৈর্য ধরে করতো। সুতরাং তাদের পিঠেগুলো খুব পারফেক্ট হতো। যেমন সরু চাকলি বানাতে গিয়ে যারা নতুন বানায় তাদের তো অবশ্যই খুব একটা সমস্যা হয় কি, তাওয়ায় দিলে এটা কিছুতেই উঠে আসতে চায় না। তো আজকের আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা প্রথমবারও কেউ সরু চাকলি বানাতে চান, আমার হিসেবে সেটা কিন্তু তার একদম প্রথমবারই পারফেক্ট হবে। তো আর বেশি বকবক করছি না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো ফার্স্টে উপকরণ দিয়ে শুরু করি। এখানে প্রথমে নিয়েছি কামিনী আতপ চাল, যেটা আমি অনেকক্ষণ প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। নিয়েছি 50 গ্রাম মতো ময়দা। এই ময়দাটাই কিন্তু আপনার সরু চাকলিকে একদম পারফেক্ট করতে সাহায্য করবে। আর নিয়েছি একটা ছোট মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। যদি বড় নারকেল হয় তাহলে কিন্তু অর্ধেকটাই লাগবে। নিয়েছি 100 গ্রাম মতো বিউলির ডাল, এটাকেও 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি 1 চা চামচ মতো গোটা মৌরি, যেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। এখানে 10-15টা মতো গোলমরিচ গুঁড়িয়ে নিয়েছি। আর পরের কাজটা হলো চাল আর ডালটাকে ভালো করে বেটে নেওয়া। তো নিয়ে নেব মিক্সির জার। এই বাটাটা কিন্তু আলাদা আলাদা হবে, চাল আর ডাল একসাথে বাটবো না, কারণ চাল ডালের তুলনায় শক্ত, তাই মিহি করে বাটাটা হবে না। তাহলে মিক্সির জারে চালটা দিয়ে নেব। চালটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করা হবে। তো চালের পেস্ট বানানো হয়ে গেছে, আর ওটা আলাদা করে নেব। চাল বাটা হয়ে গেছে, মিক্সির জার ধোয়ার দরকার নেই। একইভাবে বেটে নেব ডালটা অল্প অল্প জল দিয়ে। আগেকার দিনে এই চাল আর ডাল যে বাটা, মানে পৌষ পার্বণের পিঠেতে চাল বাটা, ডাল বাটা, যা কিছু বাটা, সেটা কিন্তু মা ঠাকুমারা হাতেই বাটত। আমি যেমন সরু চাকলিটা আমার মায়ের থেকে শিখেছি। মা কিন্তু সবসময় শিলনোড়ায় বাটাটাই পছন্দ করে। আর বেশ অনেক দিন ধরে রান্না করতে করতে আমার নিজেরও মনে হয় খাবার দাবারে হাতের ছোঁয়া থাকাটা খুব প্রয়োজন। যত্ন, ভালোবাসা, এই সব কিছু খাবারের স্বাদ কিন্তু আমার মনে হয় বাড়িয়েই দেয়। এবার এই চাল বাটার সাথে ডাল বাটাটা মিশিয়ে নেব। একটু সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দাটা দিয়ে একটু একটু করে মিশিয়ে নিতে থাকবো। এবার কুড়িয়ে রাখা নারকেলটা একবার বেটে নিয়েছি, আর সেটা এর মধ্যে দিয়ে দেব। যে মৌরিটা রেখেছিলাম সেটা ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচ গুঁড়োটা, এটা অপশনাল, যদি না চান নাও দিতে পারেন। এবার দিয়ে দেব নুন। এটা কিন্তু একটু আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে, যাতে বেশি কম কিছুই না হয়। আর এবার এই সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। সবটা একসাথে একদম ভালো করে বাইন্ড হয়ে গেলে এই ব্যাটারটাকে প্রায় 20 মিনিট মতো আমি কিন্তু রেস্ট করতে দিয়ে দেবো। যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবেন। তো ব্যাটারটার কনসিস্টেন্সি অনেক বেশি আছে, এর মধ্যে তো জল মেশাতে হবে, তার জন্য খানিকটা আলাদা করে সরিয়ে নেব। তো এবার ব্যাটারটা থাকুক কিছুক্ষণ রেস্টে, আর আমি আপনাদের একটা গল্প বলি। ভাবলাম আজ একটু বসে গল্প করি, না বসলে গল্পের মৌতাকটা ঠিক জমে না। আচ্ছা, গল্পের আগে কাজের কথা হয়ে যাক। সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন,
ভিডিওটা তো অনেকক্ষণ দেখছেন, কিন্তু লাইক করতে নিশ্চয়ই ভুলে গেছেন। তো সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে লাইক করে দিন, আর ওই যে পাশে থাকা বেল আইকনটা ওটাকেও প্রেস করে দেবেন। সাথে যে অল নোটিফিকেশনটা রয়েছে ওটা অন করে দেবেন, নাহলে আমি আমার এই এত বক বক আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছবো কিভাবে শুনি। তো এই পিঠে তো সেই কোন যুগ থেকে বাঙালিরা খেয়ে আসছে আর বানিয়ে আসছে। এই পিঠের কথা কিন্তু বিভিন্ন কাব্য, যেমন মনসামঙ্গল কাব্য, চৈতন্য মঙ্গল কাব্য, সেই সবে কিন্তু বেশ সুন্দর রসিয়ে বলা রয়েছে। সব কথা তো আমি আপনাদেরকে আর বলতে পারবো না, যদি আরো পিঠের ভিডিও আপলোড করি তখন তাতে আরো খানিকটা বলবো। আজকে তবে একটা ছোট্ট কথা বলি। কবি জয়ানন্দের চৈতন্য মঙ্গলে এমন একটা দৃশ্য আছে যেখানে চৈতন্যদেব লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে এনেছেন। এবারে নতুন বউ রান্নাঘরে ঢুকবে প্রথমবার, কি রান্না হবে সেদিন। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে যখন কারোর বিয়ে হয়, নতুন বউ বাড়িতে আসে, সে কি রান্না করবে সেই নিয়ে কিন্তু আগ্রহ সবার থাকে। তো ওই দিন কি রান্না হবে? লক্ষ্মীপ্রিয়া দেবী রান্না করেছিলেন। এখানে একটা কবিতা না বললেই চলে না। তো লাইনগুলো কিছুটা এইরকম: 50 ব্যঞ্জন অন্ন রান্ধিল কৌতুকে, পিষ্টক পায়স অন্ন রান্ধিল একে একে। ওই দিন লক্ষ্মীপ্রিয়া দেবী অনেক ধরনের পিঠে পায়েস রান্না করেছিলেন। তারপর থেকে চৈতন্যদেবের ভক্তরা যতবারই ওনাকে আহার দিতে গেছেন, প্রত্যেকবারই কিন্তু ওনার আহারে পিঠেটা থাকবে মাস্ট। তাহলে গল্প তো অনেক হলো, এবার কাজে ফেরা যাক। কি সুন্দর একটা কবিতাও শোনালাম আজকে। ব্যাটারটা অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, এবার সরু চাকরিগুলো গড়ে ফেলতে হবে। তো পাতলা করার জন্য খানিকটা জল মিশিয়ে নেব, কম করে মেশাবো, কারণ জল বেশি হয়ে গেলে এবার বিপদ। এবার ভালো করে একটু ফেটিয়ে নেব, আরও একটু জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করেছি, কনসিস্টেন্সিটা এইরকম রেখেছি। বাকিটা তৈরি করতে করতে বুঝতে পারবো। তাওয়াতে অল্প একটু নামমাত্র তেল ব্রাশ করে নেব, তারপর এক হাতা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু এভাবে করে চালিয়ে নেব। এক হাতায় না, একটু মোটা করার জন্য অল্প আর একটু দিয়ে দিয়েছি, পুরোপুরি 2 হাতা নয়, ওই 1.5 হাতা মতো। ধার থেকে অল্প করে একটু একটু তেল দিয়ে নেব। তো আমার এটা ধার থেকে এমনিই বুঝতে পারছি ছেড়ে ছেড়ে আসছে, কিন্তু যদি কারোরটা না সহজে উঠতে চায়, কোনো প্রবলেম হয় তুলতে, তাহলে সেক্ষেত্রে ব্যাটারটার মধ্যে কিন্তু আরো খানিকটা ময়দা মিশিয়ে নিতে হবে, তাহলে সহজেই উঠে আসবে। একটা পিঠ হয়ে গেছে, আমি এবার এটাকে সুন্দর করে পাল্টে নেব। তো দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবার সরু চাকরির নিয়ম অনুযায়ী এটাকে আমি একটু ভাঁজ করে নেব। রেডি। আমার সরু চাকরি তো একদম রেডি হয়ে গেছে, সাথে নিয়ে নিয়েছি নতুন গুড়। আর এবার আমি এটাকে টেস্ট করবো, মানে আমি ওয়েট করতে পারছি না এটা খাওয়ার জন্য। আপনারা এতক্ষণ নিশ্চয়ই রেসিপিটা দেখে নিয়েছেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, লাইকও করতে ভুলে গেছেন। কোনো সমস্যা নেই, এক্ষুনি তাড়াতাড়ি করে দিন, আমি আর ওয়েট করতে পারছি না, একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, দারুণ। শীতে এর থেকে ভালো আর কি আছে। ওকে, আর বেশি বকবক করবো না, কারণ আমাকে তো নুন দিয়ে খেতে হবে। তাহলে আপনার রেসিপিটা যদি স্কিপ করতে করতে দেখেন, তাহলে এখন আরেকবার ঠিকঠাক মতো দেখে নিন আর বাড়িতে বানিয়ে নিন, তারপর আপনারাও এনজয় করুন। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য একদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। আমি চললাম খেতে।